অনুব্রত বাবু, আপনাকে স্বাগত নিউজ 18 বাংলায়। প্রথম প্রশ্নটা আপনার কাছে এটাই যে আপনি এই দায়গুলো ঝেড়ে ফেলতে চাইছেন কেন? হ্যাঁ, নমস্কার। গোটা বীরভূম জুড়ে তৃণমূল কংগ্রেসের একচ্ছত্র অধিপতি তো আপনি ছিলেন। কিসের দায়? কয়লা পাচারের দায়, গরু পাচারের দায় হ্যাঁ, নয়? আমি যখন আমি কোনো কয়লা পাচারও করি নাই, গরু পাচারও করি নাই। তাহলে ইডি কি আপনাকে অকারণে নিয়ে গিয়েছিল? এটা আপনাদের বানানো বুলি। ইডি কি তার কোনো প্রমাণ দেখাক আমাকে। আপনাকে তো ছেড়েও দেয়নি, খালাসও করে দেয়নি, মামলা তো ঝুলে আছে, আপনাকে তো দৌড়াদৌড়ি করতে হবে এখন, হয়তো সারা জীবন। সে তো মামলা চলছে। তাহলে আপনি তো আমাকে দোষী বলতে পারেন না। আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো যেহেতু মামলাটা চলছে, আপনি আমাকে দোষী বলতে পারেন না। সে তো বুঝলাম, কিন্তু আপনার বাড়ি থেকে বা আপনার বিভিন্ন অফিস থেকে বা আপনার সঙ্গী সাগরেদদের কাছ থেকে যে বিপুল পরিমাণে জমির কাগজপত্র, সম্পত্তির হদিশ পাওয়া গেছে, ওগুলো কার? একটা ফালতু কথা, একবারে ফালতু। আমার যেটা ব্যক্তিগত সম্পত্তি সেটাই আমার, কোনো রকম আর কিচ্ছু পায়নি। বাজে কথা। আপনার ব্যক্তিগত বলে লাভ হবে? আপনার ব্যক্তিগত সম্পত্তির উৎসটা কি, সেটা মানুষকে জানান। আমি ভানারি ঘরের ছেলে নয়। আমার বাড়িতে 250 বছরের দুর্গাপুজো আছে। আমার বাড়ি হাটসলান্দি। বুঝলাম। লোয়ার নানুরে। বুঝলাম। আমার বাবার জন্ম বোলপুরে। আমার বাবার জন্ম বোলপুরে। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে কোনোদিন সিবিআই ইডি রেড হলো না আপনার বাড়িতে? আপনার সম্পত্তি নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠলো না? তৃণমূল ক্ষমতায় এলো, বীরভূমের একচ্ছত্র সম্রাট হলেন আপনি, তারপরে আপনার বাড়িতে ইডি সিবিআই কেন? আপনিও ইডি আপনাকে রেড করে নিয়ে গেল কেন? সম্পত্তি নিয়ে কথা বলার আপনাকে এতদিন ধরে তিহারে আটকে রাখলো কেন? অকারণে? আপনি তো এই গল্পটাই জানেন না। আমাকে কে অ্যারেস্ট করেছে সেইটাই তো আপনি জানেন না। সিবিআই অ্যারেস্ট করেছিল, তারপরে ইডি আপনাকে জিজ্ঞাসাবাদ করেছে। চ্যানেলে বসে সিবিআই অ্যারেস্ট করেছে, ইডি অ্যারেস্ট করে নাই। আপনাকে প্রথমে অ্যারেস্ট করেছে সিবিআই। তারপরে কি হলো? তারপরে ইডি নিয়েছে। হ্যাঁ, তারপরে নিয়েছে তো। তারপরে কি হলো সেটা? ইডি কেন নেয়? তারপর কোর্ট। ইডি কেন নেয়? কোর্টে দেখুন। আপনার ইডি কেন নিয়ে যায় বলুন না? মানিব্যাগের টাকা গুনতে? আপনার মানিব্যাগে কত টাকা আছে গুনতে নিয়ে গেছিল? প্রমাণ হবে যখন, শুনুন, না, যখন আমার প্রণাম হবে। আপনি ছিলেন নাকি পাশে? জিজ্ঞাসা করছি আপনাকে, আপনার মানিব্যাগের টাকা গুনছিল ইডি নিয়ে গিয়ে? আপনি পাশে বসেছিলেন নাকি? আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার মানিব্যাগের টাকা গুনছিল? না, আমার কোনো বালিঘাট নাই। অনুব্রত বাবু, আপনাকে একটা কথা বলি, মন দিয়ে শুনুন। তৃণমূল কংগ্রেস করতেন আপনি, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন আপনি। আমার কথাটা শুনুন। মন দিয়ে শুনুন। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন আপনি। বালিঘাটের টাকা আপনাকে না দিয়ে অন্য কাউকে দেবে, এরকম বোকা লোক পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? কার কাছে কার গল্প করছেন? বালিঘাট আবার আপনার ভুল হচ্ছে কোনো জায়গায়। আপনাকে যে কেস সাংবাদিক করে দিয়েছে আমি জানি না। আপনি তো করেননি। জেলা সভাপতি থাকতে আপনি ভাগ্যিস করেননি। আমি কোনো বালিঘাট চালাই নাই, কিচ্ছু করেননি। এটা বলে রাখলাম আপনাকে। বেশ, তাহলে আপনাকে এই যে এতগুলো মামলাতে ইডি আর সিবিআই আপনাকে জড়ালো, সেটা কেন? সেই কারণটা বলুন না, উত্তরটা দিন না। এটা কি চক্রান্ত ছিল? চক্রান্ত যদি হয়ে থাকে তাহলে কে চক্রান্ত করলো সেটা বলুন। সেটা আপনি বলুন না। আপনি কি করে বলবেন? আমি কি করে বলবো? আপনি বলতে পারবেন। 100% চক্রান্ত। কে করলো চক্রান্ত? 100% চক্রান্ত। না, আপনি আমাকে তাতিয়ে আমার মুখ দিয়ে বার করতে পারবেন না। আপনি কি বলতে চাইছেন আমি জানি। সেই স্কুলে আমি হেডমাস্টার ছিলাম। কোন স্কুলে? আপনি কি বলতে চাইছেন আমাকে? কোন স্কুলে হেডমাস্টার? কালকে যে ব্যাপারটা সেই বললাম তো, আপনি যেটা বলতে চাইছেন আপনি কোনোদিনই বলাতে পারেন। আমি কিচ্ছু বলতে চাইছি না, আমি শুধু শুনতে চাইছি আপনার মুখ থেকে। আপনাকে সিবিআই কেন নিয়ে গেল, ইডি কেন নিয়ে গেল? আমি বীরভূমটাকে উন্নয়ন করেছি। কিরকম উন্নয়ন করেছেন? ইডি কানে নিয়ে গেল এই সিবিআই। আপনি বীরভূমের উন্নয়ন করলেন কি করে? বীরভূম যা উন্নয়ন হয়েছে কোনো জায়গায় তা হয়নি। কিভাবে করলেন উন্নয়ন? আপনি তো কোনো সরকারি পদে ছিলেন না, কিভাবে উন্নয়ন? আমি কেন করবো? মমতা ব্যানার্জি করেছে, সরকার করেছে। তাহলে সেই মমতা ব্যানার্জি হাত ছাড়লেন কেন? কে বললাম? এসএসবি চেয়ারম্যান ছিলেন। আপনি মমতা ব্যানার্জি হাত ছাড়লেন কেন? মমতা ব্যানার্জি উন্নয়ন করেছে। কেন ছাড়লাম? সে কৈফিয়ত আপনাকে দিতে হবে নাকি? জানতে চাইবো না। সে কৈফিয়ত আপনাকে আমি দেবো নাকি? যেদিন সিপিএম জঙ্গলের ধারে মেরে ফেলে রেখেছিল সেদিন তো ঋতব্রত ব্যানার্জি ছিল না, সেটা মমতা ব্যানার্জি ছিল। মমতা ব্যানার্জি কানে দেখে।
না তাহলে বলছেন মমতা ব্যানার্জি কানে দেখে তাহলে বীরভূমের সিপিএম মমতা ব্যানার্জি তারাই নাই, আমরা তারি। না ভালো কথা। তাহলে বলছেন সিপিএম যেদিনকে মেরে আপনাকে জঙ্গলের পাশে ফেলে রেখেছিল সেদিনকেও মমতা ব্যানার্জি কানেই দেখতেন? মমতা ব্যানার্জি যেদিন দলটা তৈরি করে, মমতা ব্যানার্জি যুব কংগ্রেস করে, সেদিন আমরা ছিলাম। বুঝতে পারলাম না, আরেকবার বলুন। মমতা ব্যানার্জি যেদিনকে আপনাকে সিপিএম মেরে জঙ্গলে ফেলে দিয়ে গেছিল সেদিনও কি কানে শুনে আপনার খোঁজ খবর নিয়েছিলেন, আপনার পাশে দাঁড়িয়েছিলেন? আপনি তো বহুদিন ধরে মমতা ব্যানার্জির সঙ্গে, তখন মমতা কানে দেখতেন না? জঙ্গলে মেরে না না, আমার কোন সিপিএম জঙ্গলে, আরে শুনুন, ফালতু কথা বলবেন না। আমার কোন জঙ্গলে সিপিএম মারার কথা হয় নাই। আরে রাগ করছেন কেন? মারবে? আরে রাগ করছেন কেন? আমার কোন সিপিএম মারে নাই। আরে রাগ করছেন কেন অনুব্রত? সিপিএম কোনদিন মারেনি আপনাকে? আপনি ফালতু কথা বলছেন, ফালতু কথা বলছেন। সিপিএম কোনদিন মারেনি আপনাকে? কে মেরেছে আমাকে? মারেনি। আপনি তো বলতেন সিপিএম হাতে কথা খেয়েছেন, মিথ্যে বলতেন। কোন আমার গায়ে হাত দেয়? মিথ্যে বলতেন তাহলে এর আগে? তা বলি না, বললাম সিপিএম তাড়িয়েছি। আপনাকে যে সিপিএম আমার গাড়িতে গুলি করেছে, কে করেছে সেটা যায়নি। তাহলে সেই সময় আপনার পাশে কে ছিলেন? মমতা ব্যানার্জি না সিপিএম মারে নাই? সিপিএম মারে না। তখন আপনার পাশে কে ছিলেন? মমতা ব্যানার্জি না ঋতুব্রত ব্যানার্জি? সিপিএম এর সঙ্গে লড়াই চলে আমার। বুঝলাম। তখন পাশে কে ছিলেন? মমতা ব্যানার্জি না ঋতুব্রত ব্যানার্জি? কংগ্রেস। ঋতুব্রত ব্যানার্জি ছিল? এখন আমি তৃণমূল। ঋতুব্রত ব্যানার্জি ছিলেন এখন তৃণমূল। আপনি যেখানে বসে আছেন আপনার মাথার পিছনে যে ছবিগুলো রাখা, এখনো মমতা ব্যানার্জির ছবি আছে। আপনি কার হাত ছেড়েছেন? সত্যি হাত ছেড়েছেন নাকি হাত ছাড়ার ভান করছেন? রাজীব গান্ধী। দাঁড়ান 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 দাঁড়ান, আপনি বেশি অভিনয় করেন না। রাজীব গান্ধীর ছবি আছে, ইন্দিরা গান্ধীর ছবি আছে, তারপর আমাদের এক্স মুখ্যমন্ত্রীর ছবি বিধানচন্দ্র রায়ের ছবি আছে, মমতা ব্যানার্জি, তারপর বাজপেয়ীর ছবি আছে। আর কার ছবি দেখতে চান? মমতা ব্যানার্জির ছবিটা। মমতা ব্যানার্জির ছবি আছে, কেন থাকবে না? এই তো মমতা ব্যানার্জি হাত ছেড়ে দিয়েছেন বলছেন, থাকবে। কবে লাগাবেন? মুখ্যমন্ত্রীর ছবি আছে আমার। কবে লাগাবেন শুভেন্দু অধিকারীর ছবি? না না, সিদ্ধার্থচন্দ্র রায় ঠিক টাইমে লাগাবো। ওই তো সিদ্ধার্থ শঙ্কর রায়ের ছবি আছে, 21শে জুলাইয়ের আগে না পরে? রায়ের ছবি আছে, জওহরলালের ছবি আছে। ঠিক টাইমটা 21শে জুলাইয়ের আগে না পরে? এই ঠিক টাইমটা 21শে জুলাইয়ের আগে না পরে? কি ব্যাপারে? এই যে শুভেন্দু অধিকারীর ছবি লাগাবেন 21শে জুলাইয়ের আগে না পরে? বললেন না আগে ঠিক টাইমে লাগাবো। কি ফিক্স? প্রত্যেকটি মুখ্যমন্ত্রীর ছবি আমার বাড়িতে আছে, প্রত্যেকটা প্রধানমন্ত্রীর ছবি আমার বাড়িতে আছে। এটা তো আপনাকে আমাকে জেনে শিখতে হবে না। বলছি জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টাচার্যের দুটো ছবি দেখিয়ে দেবেন। আমার লাভ কি? অনুব্রত বাবু, আরে অনুব্রত বাবু, আপনি বলছেন সব মুখ্যমন্ত্রীর ছবি আছে, আমি বলছি জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি নেই।